সে অনেক আগের কথা। এক গ্রামে বাস করত এক মধ্যবিত্ত পরিবার। সে পরিবারের একমাত্র ছেলে ছিল, নাম তার সুরেশ। সুরেশের জন্মের আগে সুরেশের বাবা মারা যায়, কিন্তু তখনও সুরেশের পরিবার বেশ সুখেই দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন সুরেশের মা মারা যায়। তারপর সুরেশ এতিম হয়ে যায়। সুরেশের মা মারা যাওয়ার পরে সুরেশ একদম ভেঙে পড়ে। আজ দুদিন হলো মা মারা গেছে, কিছুই ভালো লাগছে না, ঘুমও আসছে না। আসবেই বা কি করে? সংসারে এত কাজ, মাঠে এত কাজ, বাড়িতে আমি একলা মানুষ, এত কাজ সামাল দেব কিভাবে? এসব ভাবতে ভাবতে সুরেশ ঘুমিয়ে যায়। আগো, কিছু খেতে দাও, বেগুনের ক্ষেতটা দেখতে যেতে হবে মাঠে। উপাস থেকে কোনো উত্তর আসে না। তৎক্ষণাৎ সুরেশের মনে পড়ে তার মা তার বেঁচে নেই। মা তো মারা গেছে, যাই মিলেই একটু খাবার খেয়ে মাঠের দিকে বেগুনের ক্ষেতের কি অবস্থা তা দেখে আসি গিয়ে। এই বলে সে খাবার খেতে বসে। সুরেশের বাড়িতে একজন ভিখারি আসে। বাড়িতে কি কেউ আসো? কাকে চান? বাবা, ঘরে কি কিছু আছে? আজ দুদিন হলো কিছুই খাইনি বাবা। খেতে দিতে পারবি বাবা একটু? আপনি বারান্দায় বসুন, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। এই বলে সুরেশ খাবার আনতে যায়। ভিখারি বারান্দায় বসে পড়ে। সুরেশ ভিখারিকে খাবার দেয়। বাড়িতে আর কাউকে দেখছি না। বাড়িতে কি তুই একাই থাকিস? আমার মা আজ দুদিন হলো মারা গেছে। তিনি আমাকে অনেক ভালোবাসতেন। বাড়িতে আমি একদম একা হয়ে গেছি। দেখ বাবা, এটাই আল্লাহ তাআলার বিধান। একদিন আমাদেরও চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। এ নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। ভিখারি খাবার শেষ করে চলে যায়। সুরেশ বেগুনের ক্ষেতের সামনে দাঁড়িয়ে ভাবছে, গাছে তো বেগুন ভালোই ফুলেছে, কিন্তু খেতে যে বড্ড আগাছা। এই বলে সুরেশ বেগুনের খেতে বসে আগাছা নিড়াতে লাগলো। পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এক কৃষক। সুরেশকে দেখে সে তার কাছে গেল এবং বলল, কি হে ভাইয়া সুরেশ, এ দুদিন কোথায় ছিলে? মাঠেও যে তোমাকে দেখা যায় না, কোথায় থাকো তুমি? আমার মা মারা গিয়েছে আজ দুদিন আগে, কিছুই ভালো লাগছে না, তাই ক্ষেত দেখতেও আসা হয় না। আজ দুটো দিন বাড়িতেই ছিলাম না। ও তাই বুঝি, তোমাকে এ দুদিন দেখতে পাইনি তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। এই দুনিয়াতে আপন বলতে তোমার মাই তো ছিল, এখন তুমি বড্ড একা হয়ে গেলে। সবই উপরওয়ালার ইচ্ছা, ধৈর্য ধরে থাকো, কি আর করার বলো। হ্যাঁ ভাইয়া, তুমি যাও তোমার কাজে, আমিও আমার কাজটা সেরে বাড়ির দিকে যাব। এই বলে সুরেশ পুনরায় জমিতে আগাছা নিড়াতে থাকে এবং কৃষক চলে যায়। না, আজ কিছুতেই কাজে মন বসছে না, বাড়ির দিকে রওনা দেই। এই বলে সে বাড়ির দিকে হাঁটতে থাকে। বাড়িতে যাওয়ার আগে মায়ের কবরটা একটু দেখে যাই, কিছুই ভালো লাগছে না। মায়ের কবরের পাশে গেলে যদি একটু ভালো লাগে। এই বলে সে কবরস্থানের দিকে রওনা হয়। সুরেশ কবরের কাছে এসে মন খারাপ করে বলে, আজ দুটো দিন ধরে কোথায় আছো মা?
কি করছো? কেমন আছো? তোমার কি একটুও মনে পড়ে না আমার কথা? আমাকে একা ফেলে চলে গেলে মা। ঠিক সেই সময় রাস্তা দিয়ে সুরেশের বন্ধু কানাই যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় তার বন্ধু সুরেশ তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আছে। কানাই ছুটে যায় সুরেশের কাছে এবং বলে, দেখ ভাই সুরেশ, এখানে মন খারাপ করে বসে থাকলে মা কি ফিরে আসবে বল? দেখ না কানাই, মা কিছু বলছে না, আমার প্রশ্নের উত্তরও দিচ্ছে না। দেখ ভাই, তোর মা তো মারা গেছে, সে তো আর কথা বলতে পারবে না। এভাবে মন খারাপ না করে বরং বাড়িতে যাও তুমি। কে বলেছে আমার মা মারা গেছে? আমার মা তো ঘুমিয়ে আছে। আমি যাব না আমার মায়ের কাছ থেকে। বোকার মতো জিদ ধরে থেকো না তো। যে মারা যায় সে কখনো ফিরে আসে না বন্ধু। তার চেয়ে বরং তুমি বাড়িতে যাও। এই বলে কানাই চলে যায়। সুরেশও বাড়ির দিকে চলে যায়। সুরেশ ঘরের ভিতরে বসে থাকে আর ভাবে, দুপুর হয়ে গেল, এখন তো খাবার খেতে হলে নিজেকে রান্না করে খেতে হবে। আমার তো আর কেউ নেই রান্না করে দেবার মতো। যাই, নিজে গিয়ে রান্না করে চাউল ধুয়ে রান্নাটা চুলার উপর বসাই। রান্না হলে খাওয়া দাওয়া করে মাঠের দিকে যাওয়া যাবে। এই বলে সুরেশ রান্নাঘরে গিয়ে রান্না চাপায়, তারপরে খাওয়া দাওয়া করে। আজও মাঠে যাব না। মায়ের কবরের পাশে বসে থাকলে যদি একটু ভালো লাগে। বেগুনগুলো ওঠানোর মতো সময় হয়ে গেছে। কাল সকাল সকাল বেগুনগুলো মাঠ থেকে তুলে বাজারে দিয়ে বিক্রি করা যাবে। মা মারা যাবার পরে এই বাড়িতে অনেক একা একা লাগে আমার। কোনো কিছুতে মন বসে না। মন চায় সারাদিন মায়ের কবরের পাশে গিয়ে একটু বসে থাকি। যাই, মায়ের কবরের পাশে গিয়ে একটু বসে থাকি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে মায়ের কবরের পাশে চলে যায় আর সেখানে বসে থাকে অবসর সময়।